আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ক্যালিগ্রাফির আরও একটি সমস্যা নিয়ে। সেটা হচ্ছে যখন আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ড করি তখন ড্রয়িংটা দেখা যায় না। আপনারা আমারটাতে দেখতে পাচ্ছেন যেখানে আমি হালকা রং করেছি, দেখুন হালকা ব্যাকগ্রাউন্ডে ওখানে ড্রয়িংটা দেখা যাচ্ছে। কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যেখানে আমি কালো রং করেছি সেইখানের ড্রয়িংটা একদমই দেখা যাচ্ছে না। এই যে কালো রংটা যেখানে করছি সেখানে ড্রয়িংটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না, এখানেও দেখা যাচ্ছে না। আজ আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের ডার্ক কালার ব্যাকগ্রাউন্ডে আমরা ড্রয়িংটা আসলে কিভাবে করব। যারা আমরা ফ্রি হ্যান্ড পারি না তাদের জন্য তো এটা অনেক বড় একটা সমস্যা। আজকে সেটাই সমাধান করব আমরা। এখানে আমি কাজে লাগাবো আমার আধমরা একটা মোবাইলকে। দেখুন ভাঙাচোরা, অনেক পুরনো। আমি করব কি, এটা ফ্ল্যাশটা জ্বালাবো। এই ফ্ল্যাশটা দিয়ে আমি চেষ্টা করব কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। এটাকে প্রথমে আমি আমার লাইটটা অফ করে দেব। ফ্ল্যাশটা জ্বালিয়ে লাইটটাকে ক্যানভাসের ঠিক উল্টো পাশে নিচের দিকে ধরে দেখব আসলে লেখাটা দেখা যায় কিনা। এই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওটার আলোটা একটু কম হওয়ার কারণে এত বেশি কাজ করছে বলে আমার মনে হচ্ছে না। এটা ফ্লপ হয়ে গেল। কী করা যায় তাহলে? এখন আরও একটি পদ্ধতি নিই। এই যে চার্জ লাইট আছে আমার কাছে, এটা দিয়ে কাজ করে দেখি এবার কেমন হয়। প্রচণ্ড আলো, এই যে দেখতে পাচ্ছেন এখন কাজ হয়েছে। কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ডেও লেখার ছাপটা উঠে গেছে। আমার ক্যামেরা ভালো না হওয়ার কারণে এতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না, আমি বোঝাতে পারছি কি না। এবার এটা দিয়ে কাজ করব। তাহলে শুরু করা যাক আমার মিশন, চার্জ লাইট মিশন। লাইটটা অফ করলে এটা আরও সুন্দরভাবে দেখা যাবে, আরও স্পষ্ট করে দেখা যাবে। এই যে দিনের আলোয় আমি এই ভিডিওটা রেকর্ড করেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমার পুরোটা করা শেষ। পেন্সিল দিয়ে, যেহেতু আমি রেকর্ড করছিলাম, পেন্সিলের ইয়াটা আসছিল না ড্রয়িংটা, তাই আমি আবার কলম দিয়ে করে দিয়েছি আপনাদের জন্য, যাতে স্পষ্টভাবে দেখতে পারেন, বুঝতে পারেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত কষ্ট কেন করব। তো আমি বলবো যে কাজে আপনার এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই, সে কাজে করতে গেলে এতটুকু কষ্ট তো আপনার করতেই হবে, তাই না? আর লোকে বলে, শোনেন না, শখের তোলা 80 টাকা, তো এটাই তো সেই 80 টাকা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত কষ্ট করার কি দরকার। আসলে আপনি যখন একটা বিষয়ের প্রতি এতটা অভিজ্ঞ না, এক্সপিরিয়েন্স নাই, আপনাকে এতটুকু তো কষ্ট করতেই হবে। আর মানুষ বলে, শোনেন না, শখের তোলা 80 টাকা, এটাই সেই 80 টাকা, এতটুকু কষ্ট করতে হবে।